টু দেশের এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নাও। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হলিস্টিক পদ্ধতি অনুসরণে ও সিসি পদ্ধতি মেনে বা সিসি নিয়ম মেনে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক। এক দাগে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 8টি প্রশ্ন উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এক দাগে x প্লাস 1/x ইকুয়াল টু -1 হলে x³ -1 এর মান কত? 2, শতকরা 25% মানে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 3, 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 4, 37 ডিগ্রি মানে 37 ডিগ্রি কোণের পুরো কোণের মান কত? 5, xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 6, রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? 7, হার্ডি-রামানুজম সংখ্যাটি লেখো। হার্ডি-রামানুজম সংখ্যাটি লেখো। এরপর আমরা নেক্সট দেখে নেব 8 নাম্বার। পাশের ছবিতে x ডিগ্রি এর মান দেখো, x ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে আমরা AB একটি সরলরেখা দেখতে পাচ্ছি, এর উপরে কোণ আমরা 2x ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে x ডিগ্রি। এই x ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। এবার আমরা দেখব 2 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 2-1, 3x প্লাস 3/x ইকুয়াল টু 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান কত? 2, ভাগ ভালো ভাগশেষ নির্ণয় করো। x³ মাইনাস x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 ব্র্যাকেট শেষ, দেখো ভাগ x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। 3 দাগে দেখো কি বলেছে, সমাধান করো। 1/3 ইন্টু x মাইনাস 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 1/5 ইন্টু x প্লাস 4 প্লাস 15, মানে 1/3 গুণ x মাইনাস 2 যোগ 1/4 গুণ x যোগ 3 সমান 1/5 গুণ x যোগ 4 যোগ 15। এবার আমরা দেখব এর পরবর্তী পৃষ্ঠা, এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব কি বলেছে, দেখে নেওয়া যাক। 4 দাগে গুণফল নির্ণয় করো। দেখো 2y9x5 বাই 5x স্কোয়ার ইন্টু 125xy5 বাই দেখো 16x4y10। 5 দাগে আমরা দেখব বিনিময় নিয়মের সাহায্যে যোগফল নির্ণয় করো। এখানে দেখে নেওয়া যাক। 5/8 যোগ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 7/15 ব্র্যাকেট শেষ যোগ 3/32 যোগ 11/75। 6 দাগে দেখে নেওয়া যাক। আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত? 3 দাগে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি 3 মার্ক। 1, a³ মাইনাস 9b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। 2, রোমান হরফে 2, x³ বাই 64 মাইনাস 64 বাই x³। এবার দেখো কি বলেছে, সরল করো। সরল করতে বলেছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। 5 দাগে নিম্নলিখিত তথ্যের পাই চিত্র অঙ্কন করো। এর জন্য রয়েছে 4 মার্ক। পছন্দের বিষয় এখানে ছাত্রছাত্রীদের সংখ্যা বা জন। দেখো গান 20 জন, কবিতা 28 জন, নাচ কতজন? 25 জন, নাটক 27 জন, ছবি আঁকা 20 জন। এটা দিয়ে একটা পাই চিত্র অঙ্কন করো। 6 দাগে কি বলেছে, একটি রম্বস
হোম আঁকো, এইচ ও এম ই, হোম মানে একটা রম্বসের এইচ ও এম ই আঁকো যার কোণ এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান সমান 6 সেমি। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।